আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ টঙ্গীর তুরাগ তীরে শেষ হচ্ছে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। হলুদ সাংবাদিকতা গণতন্ত্রের শত্রু, প্রেস কাউন্সিলকে নিতে হবে ওয়াচডগের ভূমিকা বলেছেন রাষ্ট্রপতি। একাদশ সংসদ নির্বাচন রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও সুন্দর হয়েছে দাবি সিইসির, জানালেন একই রকম হবে উপজেলা নির্বাচনও। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত সংবাদ। মাওলানা সাদ অনুসারীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ইজতেমা। কিছুক্ষণের মধ্যে শুরু হবে মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা শামীম। দুদিন ইবাদত বন্দেগীতে পার করেছেন সাদ অনুসারীরা। ঘন কুয়াশার মধ্যে ফজরের নামাজের পর এক মুসল্লি জানাজায় শরীক হন মুসল্লিরা। এরপর আবার শুরু হয় হেদায়েতি বয়ান। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা যোগ দেন ইজতেমায়। আল্লাহর সন্তুষ্টি আর পাপ মোচনের আশায় ইবাদত বন্দেগীতে ব্যস্ত তারা। আখেরি মোনাজাতের পর মুসল্লিরা বেরিয়ে পড়বেন দাওয়াতি কাজে। দর্শক, ইজতেমা ময়দানে এই মুহূর্তে খবর সংগ্রহে আছেন আমাদের রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাতের মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন, আর মোনাজাত কি শুরু হয়েছে? জেবা, আপনি যেমনটি বলছিলেন ঠিক 10টায় কিন্তু আখিরি মোনাজাত শুরু হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মোনাজাতটি শুরু হয়নি। তবে আপনাকে একটি বিষয় বলা উচিত, সেটি হচ্ছে যে এই 54তম বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় দফার যে বিশ্ব ইজতেমা চলছে সাদপন্থীদের অংশগ্রহণে, সেটি কিন্তু প্রথম দিকে যদিও মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আখিরি মোনাজাতকে কেন্দ্র করে কিন্তু মুসল্লিদের ঢল নেমেছে। এখানকার পুরো এলাকা, বিশেষ করে টঙ্গীর প্রত্যেকটি রাস্তায় মুসল্লিদের অবস্থান, এবং যে যেখানে পেরেছেন সেখানেই বসে মোনাজাতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছেন। এবং আপনি জানেন যে আজকের এই আখিরি মোনাজাতের পর এখান থেকেই মুসলমান এবং মুসল্লিরা তারা দাওয়াতি কাজে ইসলাম এবং কালেমার দাওয়াত নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে তারা সফর শুরু করবেন। এছাড়া আরেকটি বিষয় আপনি ইতিমধ্যেই জেনেছেন যে আজকের আখিরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা শামীম। সেই আখিরি মোনাজাত শুরু হবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু আজকের এই আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এই ছিল যে আমার কাছে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতের তথ্য। ধন্যবাদ মুহিব। দর্শক, ইজতেমা ময়দান থেকে সঙ্গে ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারে গণমাধ্যমের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এক্ষেত্রে ব্যক্তির মতামতকে প্রাধান্য না দেওয়ার পরামর্শও দেন তিনি। বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানে আয়োজন করা হয়। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে 5 সাংবাদিক ও 2টি গণমাধ্যম প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গণমাধ্যম যেন কাজ করে তা নিশ্চিত করতে প্রেস কাউন্সিলকে ওয়াচডগের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ অংশ দাবি করে রাষ্ট্রপতি বলেন, হলুদ সাংবাদিকতা গণতন্ত্রের বন্ধু হতে পারে না। উস্কানিমূলক বক্তব্য প্রকাশ থেকে গণমাধ্যমকে বিরত থাকার আহ্বান জানান। জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে তরুণ সাংবাদিকদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ সংসদ নির্বাচন রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও সুন্দর হয়েছে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় ঢাকা সিটি উপজেলা নির্বাচনগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে বলে মনে করেন তিনি। সকালে ঢাকা সিটি নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সিইসি এসব কথা বলেন। সিইসি আরো বলেন, অংশগ্রহণমূলক না হলেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। কে এম নুরুল হুদা বলেন, পোলিং এজেন্ট দিয়ে যেসব অভিযোগ পাওয়া যায় তার 98% সত্যতা থাকে না। পোলিং এজেন্টদের কেন্দ্রে আসতে এবং কেন্দ্রে অবস্থানে যেন বাধা দেয়া না হয় সতর্ক থাকতে
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন তিনি। সভা শেষে ব্রিফিংয়ে সচিব জানান, ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাই এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন সিইসি। অর্থনীতিবিদ ও ব্যাংকারদের আপত্তির পরও নতুন করে আরো 3টি ব্যাংকের লাইসেন্স দেয়ায় কোনো সমস্যা দেখছেন না অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তার মতে, নিয়ম মাফিক চললে ব্যাংকের সংখ্যা বৃদ্ধি বড় কোনো ব্যাপার নয়। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, প্রয়োজন ও চাহিদা যাচাই করেই নতুন ব্যাংক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তিনি জানান, নতুন ব্যাংকগুলো সম্পর্কে গভর্নরের কাছে খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানাবেন। নিয়ম নীতি মেনে গ্রাহকদের সেবা দিলে ব্যাংকের সংখ্যা বৃদ্ধিতে চিন্তিত নন তিনি। অর্থমন্ত্রী জানান, ক্লাসিফাইড লোন দেওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখতে শীঘ্রই বিশেষ অডিটের ব্যবস্থা করা হবে। 2012 সালে রাজনৈতিক বিবেচনায় 12টি বেসরকারি ব্যাংকের লাইসেন্স দেয় আওয়ামী লীগ সরকার। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার 1.5 মাসের মাথায় বেঙ্গল পিপলস ও সিটিজেন নামে নতুন 3 ব্যাংকের লাইসেন্স দেয় ব্যাংকের সংখ্যা উন্নীত হল 62তে। কুষ্টিয়া দৌলতপুরে গুলিতে 2 জন নিহত হয়েছে। দুদল ডাকাতের বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। ভোরে উপজেলার ডাকমরকা আদাবাড়িয়া মহাসড়কের কাটাদহ মাঠের মধ্যে ঘটনা হয়। এ সময় পুলিশের 2 সদস্য আহত এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ। দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ডাকাতদের সংঘর্ষের খবরে পুলিশ সেখানে গেলে ত্রিমুখী গোলাগুলি হয়। নিহতরা হল মোফাজ্জল হোসেন ওরফে মুফা ও মাহবুল। তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মেক্সিকো দেয়াল নির্মাণ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি অবস্থা জারি করায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে মানবাধিকার কর্মী সহ বিভিন্ন পেশার জনগণ। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তে সমালোচনা করে বিক্ষোভকারীরা। সোমবার দেশটিতে প্রেসিডেন্ট ডে উপলক্ষে ছুটির দিনে এই কর্মসূচি পালন করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা অপব্যবহার করে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন বলে বিক্ষোভে আন্দোলনকারীরা এই অভিযোগ করে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভের আয়োজন করে মেভিয়েশন সহ অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দল। সে সময় বিক্ষোভকারীরা বলে তারা ট্রাম্পের এই ঘোষণায় সহমত নয়। এদিকে শিকাগো, আটলান্টা ও মেক্সিকো সীমান্ত সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে একই কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে শুক্রবার মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার বরাদ্দ আদায়ে জরুরি অবস্থা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে ক্লেমন খেলার সংবাদ। এফএ কাপ ফুটবল। চেলসির বিপক্ষে গত মৌসুমের ফাইনাল হারের প্রতিশোধ নিয়ে ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কাল প্রতিপক্ষের মাঠে শেষ 16-র হাই ভোল্টেজ ম্যাচটি 2-0-তে জেতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক 12 বারের চ্যাম্পিয়নরা। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরুর পর বল দখলে চেলসি এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য নেয় ম্যান ইউ। গোল কিসের দাগ তুমি জানো না? শাহিদ সম্পদের প্রযোজনায় সেন্ডালিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 Coming soon to you. দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।